হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রমজানের শেষের দিন, আর সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে বিকেলবেলা তেমন কিছুই বানানো হয়নি। তো যতটুকুই ভাজা ভুজা যা করেছি সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আবার চাঁদ রাত সন্ধ্যার পরে ভাবছি একটু বের হব, তো এই তো আর দেখি কি করা যায়। তো আমি প্রথমেই কিছু বেগুনি ভেজে নিচ্ছি, আর এর জন্য আমি বেসনটাকে মিলের থেকে মসুর ডাল, বুটের ডাল, পোলাওয়ের চাল একসঙ্গে 3 রকমের জিনিস মিক্সড করে মিলের থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। এরপরে এটাকে পরিমাণ মতো নিয়ে সাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়ো, সামান্য ঝাল, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিট। এরপরে পাতলা করে বেগুনটাকে কেটে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে করে ভেজে নিলে খেতেও খুব ভালো হয় এবং মুচমুচে হয়। আর ছোট ছোট এরকম কেটে বেগুনি বানালে বাচ্চারাও পছন্দ করে, আমরাও খেতে খুব ভালোবাসি। আমি এরকম করে বানাই। শুধু রমজানে না, রমজান ছাড়াও বিকেলবেলা নাস্তা, বৃষ্টির দিনে, ঠান্ডার দিনে এরকম মুখরোচক খাবার তেলে ভেজে খেতে খুবই ভালো লাগে। সাথে একটু মুড়ি হলে আরও ভালো হয়। তা আমি এরকম করে ভেজে নিচ্ছি। তা আমার বেগুনি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি কয়েকটা ডিমের চপ, আলুর চপ এগুলো বানাবো। তা আমি এগুলো তুলে নিয়েছি। এখন ডিম চপগুলো ওই বেসনের মধ্যেই ভেজে নিচ্ছি। নতুন করে আর কোনো ব্যাটার বানাবো না, এতেই বানিয়ে নিচ্ছি সহজেই, যেন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এরপরে স্নেহা জিলিপি খেতে চেয়েছে, জিলিপি এনেছি। আর ও আবার কয়েকটা লুচি খেতে চেয়েছিল, এই জন্য আমি আলুর ছক্কাও করেছি, লুচি বানিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চপগুলো আমি উল্টে পাল্টা করে ভেজে নিয়েছি। আর বেসন দিয়ে ভাজলে কখনোই ভেঙে যায় না, আপনি উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নিতে পারবেন। তো চপগুলো ভাজা হয়েছে, তাই আমি তুলে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটেও তুলে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কিছু ছোলা করেছি, ছোট ছোট বেগুনি, ডিম চপ, আলুর চপ, জিলিপি, এগুলো স্নেহার জন্য প্লেটে তুলেছি। এরপরে আমি করেছি কিছু ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর ছক্কা, এটাও খেতে দেখবেন খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক।